আসসালামু আলাইকুম সবাইকে। বিএনপি সরকার ক্ষমতার আসার আগেই বলছিলাম, না পরে যেন বলছিলাম, না সরি গত বছর বলছিলাম যে দেখেন আপনারা যদি এবারে নির্বাচনে যদি ক্ষমতায় আসেন না, তাহলে বিদ্যুৎটা নিয়ে টালবাহানা করেন না। এটা আমি গত 2 বছর আগেও বলছি, এই জন্য আমার বলতে কনফিউশন হয়েছে যে আমি কখন বলছি কথাটা। আমি প্রায়ই বলে যাই কথাটা। মনে করে দেখেন, যারা আমাদের বয়সের বুঝার বয়স হয়েছে 2006 সাল 5 সাল, মানে বিদ্যুতের কি ক্রাইসিসটা ছিল, একজন মন্ত্রীকে দৌড়ানি দেওয়া হয়েছিল, মানুষ তখন রাস্তায় মিছিল করত, এবং এটা ছিল শেখ হাসিনার জন্য একটা প্লাস পয়েন্ট, শেখ হাসিনা ক্ষমতায় আসার জন্য। এই বিদ্যুৎ, আমি তারেক রহমান সাহেবরে বলছিলাম যে আপনারা যে খাম্বা তারা বানাইছে, হ্যাঁ আওয়ামী লীগ বানাইছে, কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ করতো ওই তখন থেকে খাম্বা তারেক আপনাকে বানানো হয়েছে, আপনার আম্মা বিদ্যুৎ দিতে পারে নাই, বুঝছেন? আর সেটাই আমি আপনারা সতর্ক করছিলাম। কেন করছিলাম জানেন? কারণ আপনারা ভালোবাসছিলাম, আপনারা বুট দেই নাই, আপনারা বুট দেই নাই। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, যে জানি তো যে যাবেন লঙ্কায় সেই হবেন রাবণ। আপনারা আপনারা সবাই ওই যে রসুনের মাথায় একটা কোয়া হয়েছে 12টা। খারাপভাবে বললাম না, ভালোভাবে বললাম। ভালোভাবে কথা বলতে চাই, হ্যাঁ ঘরে বসে সুন্দর করে ভালোভাবে কথা বলতে চাই, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে। দেখি যে কোনো লাভ নাই। লাভ নাই কি জানেন? যে লাউ সেই কদু। টুকু সাহেব যে নাকি আপনার যে আগের মন্ত্রী ছিল, বিদ্যুৎ মন্ত্রী, সে এইবারও তার প্রতি মানে সে ছিল তখন প্রতিমন্ত্রী, আর এবার তারা বানাইছেন ফুল মন্ত্রী সম্ভবত। তো মানে আপনারা নেড়া বেলতলায় কয়বার যায়? তারেক রহমান সাহেব, আপনি কিছু কাজ ভালো করতেছেন, কিছু কাজ খারাপ করতেছেন, কিন্তু খারাপের অংশটা বেশি। যেই কারণে মানুষ আজকে দেখেন এই যে পল্লী বিদ্যুতের মানে মানুষজনকে ধরে ধরে নিয়ে যাচ্ছে অফিস থেকে। এটা কি সেই 2006 সাল আসছে রে ভাই? এটা 2026 সাল, 20 বছর আগেই গেছে দেশ। এখন কি করবে জানেন? মানে কর্মচারী কর্মকর্তাদের আপনারা যে বিদ্যুৎ, যে টুকু সাহেব বলছে না যে বিদ্যুৎ কেন্দ্র মেরামত করতে হচ্ছে, চায়া চায়া দেখা ছাড়া আর কিছু করার নাই। এই জন্য মানুষ আপনারা ভোট দিচ্ছিল। আমি দেই নাই, কিন্তু মানুষ আপনারা কি এই জন্য ভোট দিচ্ছিল? মানে চুরি করে তো মনে করে যে নির্বাচনে জিতছেন। এখন বলতে হয় কথাটা, চুরি করে নির্বাচনে জিতছেন, বুঝছেন? মানে আর আর কি করবেন? সামাল দিবেন কিভাবে? মূলে হচ্ছে যে আপনাদের টাকা নাই, আপনাদের টাকা নাই। আপনাদের টাকা থাকলে আপনাদের যে যে এলএনজি, হ্যাঁ এলএনজি যদি আপনার মানে বললাম না যে আপনাদের সুষ্ঠু ব্যবস্থাপনা নাই, পরিকল্পনা নাই। পরিকল্পনা থাকতে গেলে মাথায় কিছু থাকতে হয়, না থাকলে পরিকল্পনা দিবেন কোত্থেকে? আপনি পরিকল্পনা দিলে না আপনি মনে করেন যে ওই জিনিসটাকে আপনি ভালো করতে পারবেন। আপনার টাকা নাই, পরিকল্পনা নাই, আপনি বসায় রাখছেন চোরদের, পরীক্ষিত চোরদের, আবার এটা আবার আপনি না বসাইছেন। আবার তারা বলতেছে যে কি যেন আমাদের কিছু করার নেই এখন, হাত ঘুরায় বসে থাকা ছাড়া, সময় দেওয়া ছাড়া। মানে সময় কি, আপনি কি আমার সময়ের দাম দিতেছেন? টাইম ইজ দ্য মানি, মনে রাখেন কথাটা। গ্রামে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 16 ঘন্টা 20 ঘন্টা। মানুষের জিজ্ঞেস করলে বলে বিদ্যুৎ আসে কখন, সেটা জিজ্ঞেস করেন। ভালো থাকবেন।